তিনি যেমনটি বলছিলেন যে প্রথমের যে গল্পটা, শুরুর যে গল্পটা ছিল সেটা একটু অন্যরকম ছিল। তাকে মানুষ, যখন তিনি বাণিজ্যিকভাবে গোলাপ চাষ করতে শুরু করেন, তখন মানুষে তাকে পাগল বলে আখ্যায়িত করেছিল। যে কোনো একটা ভালো কিছু উদ্যোগ নিলেই উদ্যোক্তা হওয়া যাবে ভালো মানে, এটাই সফলতা। শুধু ফুল না, তুমি ফল করেন, যাই করেন, যদি যেখানে যদি সময় ইনভেস্ট করেন, মন দেয়া করেন, সেটাই আপনার জন্য সফলতা হবে। আমি বর্তমানে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুরে। এই বংপুরের পাশেই মাঠে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পলিনেট হাউস। কৃষিকে যে প্রযুক্তিকরণের মাধ্যমে, আধুনিকরণের মাধ্যমে যে বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হচ্ছে এই পলিনেট হাউসের মাধ্যমে। আর এই পলিনেট হাউসের মাধ্যমে বিভিন্ন ধরনের সবজি ফলমূল উৎপাদন করে এটা বাণিজ্যিকভাবে বিদেশে রপ্তানি করা হচ্ছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোলাপ ফুলের বিভিন্ন ধরনের 15 থেকে 16টি গোলাপ ফুলের জাত। সাদিকুল ইসলাম টুটুল ভাই নামে একজন কৃষক, তিনি এই গোলাপ ফুল থেকে শুরু করে পলিনেট হাউস এটি চাষ করে আসছেন। এবং আমরা তার কাছ থেকে যেমনটি জেনেছি যে বর্তমানে সমাজে সচরাচর সবাই যা করে তাই করে থাকেন, কিন্তু তিনি সবসময় একটু ব্যতিক্রমী চিন্তা করেছেন। শুরু থেকে ব্যতিক্রম চিন্তাধারা থেকে তিনি এই পলিনেট হাউস থেকে শুরু করে 2016 সালে এই গোলাপ ফুলের বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। এই যে গোলাপ ফুল আপনারা দেখতে পাচ্ছেন, এই গোলাপ ফুল তিনি পরম যত্নে ব্যতিক্রমী চিন্তাধারা থেকে এই গোলাপ ফুল বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন। এবং এই গোলাপ ফুল দেশের বিভিন্ন স্থানে তিনি মার্কেট করে থাকেন, বিভিন্ন স্থানে রপ্তানি করে থাকেন, বিভিন্ন স্থানে তিনি এই গোলাপ ফুলগুলা পাঠিয়ে থাকে বাণিজ্যিকভাবে। এবং এই গোলাপ ফুল চাষে আমরা যেমনটি জেনেছি তেনার কাছ থেকে, গোলাপ ফুল চাষ করতে গিয়ে প্রথম দিকে তিনি একটু অসুবিধার আহ, সম্মুখীন হলেও পরবর্তীতে গোলাপ ফুলে ব্যাপক সফলতা অর্জন করেন। মাঝখানে করোনাতে একটা ধাক্কা তিনার লাগলেও বর্তমানে আবার চেষ্টা করছেন এবং আহ, সামনের দিকে এগিয়ে যেতে এবং সফল হওয়ার জন্য। তিনি যেমনটি বলছিলেন এই পলিনেট হাউসের মধ্যে দামি দামি যে ফুলগুলো আছে এই ফুলের চাষ করছেন। এবং চাষ করে তিনি আহ, ব্যতিক্রমী যে চিন্তাধারা তিনার মধ্যে যে প্রস্ফুটিত হয়েছিল সেটারই বাস্তবিক রূপ দেওয়ার চেষ্টা করছেন এবং প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন। সম্মানিত সুধী, আমরা এই ব্যতিক্রমী যে মানুষটি আছে তিনি যেমনটি বলছিলেন যে আমি যেটা চাষ করব সেটা যেন আমার অত্র এলাকায়, আমার জেলা থেকে শুরু করে আমার অত্র এলাকায় যেন এই ধরনের চাষ না থাকে, সেই দিক থেকে আমি এই ব্যতিক্রম জিনিসটি চাষ করেছি। আর এই ব্যতিক্রমী মানুষটির সাথে মোহাম্মদ সাদিকুল ইসলাম টুটুল ভাইয়ের সাথে আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমরা কথা বলবো, জানবো কিভাবে তিনি যাত্রাটা শুরু করলেন। একটু বলবেন সাদিকুল ভাই? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম টুটুল। আমি প্রথমত 2016 সালে যখন একটু ধানের দাম কম থাকে, তখনই আমার মনে হয় যে আসলে নতুন কিছু করতে হবে আমাকে। তো এই জন্য আমার মনে হয় যে চাঁপাইনবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগে বাণিজ্যিকভাবে কোনো ফুল চাষ নাই। এই জন্য আমি ফুলের কিছু চারা যশোর থেকে সংগ্রহ করি প্রথমত। তারপরে আমি যখন 1 বছর ওকে পরিশ্রম করে দেখি যে আসলে না, এটা বাণিজ্যিকভাবে চাষ করা যায় এবং ভালো, তখনই আমার মাথায় আসে। তখন থেকে আমি প্রায় প্রথমত 10 বিঘা জমিতে ফুল চাষ করেছিলাম, কিন্তু করোনাতে একটা ধাক্কা খাওয়ার কারণে একটু লসের সম্মুখীন হই। এবং আমি যখন প্রথম ফুল চাষ শুরু করলাম, তখন তো এলাকাতে আমাকে পাগল বলতো যে আসলে ফুল কে কিনে, মানুষ তো জানতো না। তো আস্তে 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 এখন যখন দেখে যে না, ফুল মানুষ কিনে এবং বাণিজ্যিক আকারে আমি চাষ করছি, এখন আমার ফুল দিনাজপুর, চাপাই, রাজশাহী, তারপরে শিবগঞ্জ, আপনার সাপাহার, নওগাঁ, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আমার এখান থেকে যায়। তখন এখন মানুষ মানে ভাবে যে আসলে ফুল চাষ লাভজনক। এই জন্য আমি আমার 2023 সালে আমাকে আমার উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ তানভীর ইসলাম আমাকে একটা পলিনেট নিজ উদ্যোগে দিয়েছেন, এবং আমি সেখানে বাইরের কিছু ফুল যেমন জারবেরা, টিউলিপ, কিছু আমি গত ট্রামে এখানে চন্দ্রমল্লিকা চাষ করেছিলাম, এবং ভালো, অবশ্যই ভালো কিছু করছি, চেষ্টা করছি ইনশাল্লাহ। তারপর থেকে আমার প্রায় কয়েক জাতের হয়, যেমন গোলাপ, রজনীগন্ধা, তারপরে আপনার গাঁদা, আপনার গ্যালোডিলাক্স, চন্দ্রমল্লিকা, বিভিন্ন জাতের বিভিন্ন সাময়িক ফুলগুলো আমি চাষ করি। এবং ফুল চাষটা এখন আমার কাছে লাভজনক এবং এটা আমার একটা পেশা।
এখানে ধরেন আমার প্রায় 15-20 জন শ্রমিক আমার দৈনিক 10-15 জন কাজ করে। ভালো, অবশ্যই ভালো কিছু করবো ইনশাল্লাহ। আহ, আহ, তিনি যেমনটি বলছিলেন যে আপনারা শুনলেন যে এখানে তিনার 10 থেকে 15 জন শ্রমিক, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তিনার মাধ্যমে। আমরা একটু জানার চেষ্টা করব 1 বিঘা জমিতে কত টাকা আয় হয়ে থাকে এটা বছরে? তো বছরে ফুলের দাম তো নির্ধারণ থাকে না, তো ধরা যায় যে ভালো কিছু হয় এখান থেকে। যেমন ধরেন যে আমার তো এরকম কোনো ওভাবে হিসাব করি না, আমার যেমন এখন 6-7 বিঘাতে আছে, তা আমি ধরি আমার সবকিছু বাদ সাদ দেওয়া বছরে 10-12 লাখ টাকা থাকলেই এনাফ, এরকম হয়। আচ্ছা, তো এই যে আপনাকে পলিনেট হাউস এটা করে দিয়েছে বলতে আপনার যে সার্বিক যে ক্রিয়েটিভিটি বা আপনার যে ব্যতিক্রমী উদ্যোগ, মূলত এটা দেখেই করে দিয়েছে নাকি অন্য কিছুর জন্য? না না, এটা দেখেই আমি উপজেলা কৃষি অফিসার তানভীর স্যারকে বলেছিলাম যে আমার একটা পলিনেট হাউসের দরকার, যেহেতু বাইরের ফুলগুলো আমি পলিনেট ছাড়া উৎপাদন করতে পারছিলাম না। আমার ইচ্ছাটাই আছে যে আমি ফুলের উপরে একটা বিজনেস করব পুরোটাই। এতে এখন দেখেন আপনারা হয়তো কিছু বাড়িয়েছি, শুরু করেছি, সামনে আরো কিছু বাড়াবো। মানে একটা ফুলের একটা সমাহার আমি এখানে তৈরি করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে 2-1 বছর, তাহলে এটা একটা ফুলের জায়গা হিসাবেই সারা বাংলাদেশে পরিচিত হবে ইনশাল্লাহ। তিনি যেমনটি বলছিলেন যে প্রথমের যে গল্পটা, শুরুর যে গল্পটা ছিল সেটা একটু অন্যরকম ছিল। তাকে মানুষ, যখন তিনি বাণিজ্যিকভাবে গোলাপ চাষ করতে শুরু করেন, তখন মানুষে তাকে পাগল বলে আখ্যায়িত করেছিল। পরবর্তীতে যখন তিনি এই গোলাপ ফুলগুলা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বাণিজ্যিকের উদ্দেশ্যে, ব্যবসায়িক উদ্দেশ্যে এগুলা বিক্রি করে থাকেন, তখন এলাকার মানুষ তার এই বিষয়টা অনুধাবন করতে পারে এবং বুঝতে পারে যে না, এই ব্যতিক্রমী কৃষির চাহিদা আছে, এবং তিনি যে বিষয়টি নিয়ে কাজ করছে এটা অনেকটা আহ, ফলপ্রসূ, এবং এই ধরনের ব্যতিক্রমী কৃষি মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। এখানে 6 থেকে 7 বিঘা গোলাপ চাষ করেছেন। এই গোলাপের মধ্যে তিনি 6 থেকে 7 বিঘা গোলাপের জন্য প্রতি বছর প্রায় 10 থেকে 12 লাখ টাকা ইনকাম করে থাকেন। এবং এটা তিনি যেটা মনে করেন যে এটা তার জন্য অনেক বড় একটি আর্নিং, কারণ অন্যান্য ফসল চাষ করলে তিনি এই এত সুফল পান না। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি এই পলিনেট হাউস। পলিনেট হাউসের মধ্যে সাদিকুল ইসলাম টুটুল ভাই, তিনি পরিচর্যা করছেন তিনার যে বিভিন্ন ধরনের বিদেশি ফুলগুলো আছে, টিউলিপ থেকে শুরু করে আরো যে বিদেশি বিভিন্ন ধরনের ফুল আছে, তিনি এখানে চাষ করে থাকেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, এই পরিচর্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়গুলা একটু জানার চেষ্টা করব। সাদিকুল ভাই, আপনি যে এই ফুলের পরিচর্যা করছেন, এই পরিচর্যার বিষয়ে কোথায় শিখেছেন বা কিভাবে জানলেন যে এই ফুলগুলা কিভাবে পরিচর্যা করতে হবে? এগুলো তো বিদেশি ফুল। আসলে ভাই এগুলো তো যশোরে হয়, তো যশোর থেকে যারা চাষ করে ওই এক্সপার্ট গুলাকে আমি নিয়ে আসি। শহরে হয়তো 2 মাস 1 মাস থাকলো, থেকে আমাকে শিখিয়ে যায়, দেখিয়ে যায়, ওদের মানে অনুকরণটা আমি করি। এই তো এভাবে শিক্ষা আর কি। So, আমার ফুল চাষটা সম্পূর্ণটাই আমি এখনো পর্যন্ত সবকিছু করি যশোরের লোকের মাধ্যম দিয়ে। যখন আমি যেটা বুঝতে পারি না তারাকে ডাক দিই, তারা এসে আমাকে দেখাই দিয়ে যায় যে এটা এটা করা লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন, যে অনেকে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন সময় চাকরির পিছনে ছুটে বা আহ, কর্ম খুঁজে পাচ্ছে না, তাদের ক্ষেত্রে কি বলবেন আপনি? তাদের ক্ষেত্রে আমি অবশ্যই মনে করব যে যে কোনো একটা ভালো কিছু উদ্যোগ নিলেই উদ্যোক্তা হওয়া যাবে ভালো, মানে এটাই সফলতা। শুধু ফুল না, তুমি ফল করেন যাই করেন, যদি যেখানে যদি সময় ইনভেস্ট করেন, মন দেয়া করেন, সেটাই আপনার জন্য সফলতা হবে। কারণ চাকরি তো বাংলাদেশে হয়তো খুব পাইলে 15% মানুষ পায়, আর 85% মানুষের তো মানে প্রধান জীবিকার উৎসই হচ্ছে কৃষি। তো কৃষি তো বাংলাদেশের, মানে আমরা তো আগে ইন্ডিয়া থেকে ফুলটা রপ্তানি করতো, এখন তো আমরা বাংলাদেশে চাষ করি ইনশাল্লাহ, আমাদের সারা বাংলাদেশের চাহিদা আমাদের বাংলাদেশের মানুষের মাধ্যম দিয়ে হয়। তো এটা তো ভালো, কেউ ফল করবে, কেউ ফুল করবে, কেউ অন্য কিছু করবে, এভাবেই তো বাংলাদেশটা এগিয়ে যাবে, এটাই সফলতা। ধন্যবাদ সাদিকুল ইসলাম টুটুল ভাইকে। তিনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশটা এগিয়ে যাবে যদি প্রত্যেকটা মানুষ তার ক্রিয়েটিভিটিকে কাজে লাগায়, সে যদি নতুনত্ব খুঁজে,
ব্যতিক্রমী ধর্মী বিষয় নিয়ে কাজ করে, কৃষি প্রধান দেশ বাংলাদেশকে নিয়ে যদি সে ভাবে এবং সময় ইনভেস্ট করে, তাহলে অবশ্যই একদিন সফল হতে পারবে। এনটিভি অনলাইন, শাহিন আলম, গমস্তাপুর, ভোলাহাট।